রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। আজকে গল্পের পঞ্চম পর্ব। স্বামীর বিছানা আমি রোজ নিজের হাতেই করতুম। এই ধপধপে সাদা বিছানাটার উপর ভেতরে ভেতরে যে একটা লোভ জন্মাচ্ছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেলুম। ঘড়িতে 12টা বাজতে তিনি শুতে এলেন। কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিলুম, তার পায়ের শব্দ সে খবর আজ এমনই স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল যে লজ্জায় মুখ তুলে চাইতেও পারলাম না। স্বামী বললেন, এখনো শোওনি যে? আমি বই থেকে মুখ তুলে ঘড়ির পানে তাকিয়ে যেন চমকে উঠলুম। তাই তো, 12টা বেজে গেছে। কিন্তু যিনি সব দেখতে পান তিনি দেখেছিলেন আমি 5 মিনিট অন্তর ঘড়ি দেখেছি। স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? বললুম, কে বললে? তিনি বললেন, সেদিন তোমাকে তো বলেছি আমি হাত গুনতে জানি। বললুম, জানলে ভালোই, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো, তিনি কি কি দোষ আমায় দিলেন শুনি। তিনি বললেন, গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এত অল্পে তোমার এত রাগ হয় কেন? বললুম, অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যে এত বলছো এ অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। তিনি আবার একটু হাসলেন, বললেন, আমি বসতুম। আমার তো নিজের ওপর অত্যাচারে রাগ করতে নেই। মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকে এখন থেকে তাই হতে হবে। কেন, আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এইমাত্র তোমার অপরাধ। বললুম, তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়। তা সে যে প্রভুই আদেশ করুন। তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না, তার কাছে আবার মহাপ্রভু কি? স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন। বললেন, কে ভগবান মানে না, তুমি? বললুম, হ্যাঁ আমি। তিনি বললেন, ভগবান মানো না কেন? বললুম, নেই বলে মানি নে, মিথ্যে বলে মানি নে। আমি লক্ষ্য করে দেখেছিলুম আমার স্বামীর হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে বললেন, শুনেছিলুম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। আমি মাঝখানে ভুল সূত্রে নিয়ে বললুম, তিনি নিজেকে নাস্তিক বলতেন না, অজ্ঞেয়বাদী বলতেন। স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে আবার কি? আমি বললুম, যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না। কথাটা শেষ না হতেই স্বামী বলে উঠলেন, থাক এসব আলোচনা, আমার সামনে তুমি কোনোদিন আর কথা মুখে এনো না। তবু তর্ক করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মুখপানে চেয়ে আর আমার মুখের কথা জোগালো না। ভগবানের ওপর তার অচল বিশ্বাস আমি জানতুম, কিন্তু কোনো মানুষ যে আর একজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে, এই ধারণাই আমার ছিল না। এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছি, অপরকেও করতে শুনেছি। রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছি, কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে কাউকে দেখিনি। আমি নিজেও ব্যথা বড় কম পেলুম না, কিন্তু কোনো তর্ক না করে এভাবে আমার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে আমার মাথা হেঁট হয়ে গেল। কিন্তু ভাবি, আমার অপমানের পালাটা এর ওপর দিয়েই কেন সেদিন শেষ হলো না? যে মাদুরটা পেতে আমি নিচে শুতুম, সেটা ঘরের কোণে গুটানো থাকতো। আজ কে সরিয়ে রেখেছিল বলতে পারি নে। খুঁজে পাচ্ছি নে দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোশক তুলে বললেন, আজ এইটে পেতে শোও, এত রাত্রে কোথা আর খুঁজে বেড়াবে বলো? তার কণ্ঠস্বরে বিদ্রূপ ব্যঙ্গের লেশমাত্র ছিল না, তবুও কথাটা যেন অপমানের শুল হয়ে আমার বুকে বিঁধল। রোজ তো আমি নিচেই শুই, সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমন ভাবে রাত্রি যাপন করাটাই তো ছিল আমার সবচেয়ে বড় গর্ব।
কিন্তু স্বামীর ছোট্ট দুটি কথায় যে আজ আমার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় রূপান্তরিত হয়ে দেখা দেবে, এ কি ভেবেছিল? অন্যত্র শোবার উপকরণ স্বামীর হাত থেকেই হাত পেতে নিলুম, কিন্তু শোভা মাত্রই কান্নার ঢেউ যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল। জানি না তিনি শুনতে পেয়েছিলেন কি না। সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছি। তিনি ডেকে বললেন, আজ এত ভোরে উঠলে যে? বললুম, ঘুম ভেঙে গেল, তাই বাইরে যাচ্ছি। বললেন, একটা কথা আমার শুনবে? রাগে অভিমানে সর্বাঙ্গ ভরে গেল। বললুম, তোমার কথা কি আমি শুনিনি? আমার মুখপানে চেয়ে তিনি একটু হেসে বললেন, শোনো, আচ্ছা তাহলে কাছে এসো বলি। বললুম, আমি তো কালা নই, এখানে দাঁড়িয়েই শুনতে পাবো। পাবে না গো, পাবে না বলে হঠাৎ তিনি সম্মুখে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি জোর করে ছাড়াতে গেলুম, কিন্তু তার সঙ্গে পারবো কেন? একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে আমার মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। আমি বললুম, কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারুর কাছে মিথ্যে বলতে নেই। স্বামী হেসে বললেন, বটে, কিন্তু তাই যদি হয়, অত বড় মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে ভগবান তুমি মানো না? হঠাৎ মনে হলো, এত আশা করে কেউ বুঝি কখনো কারুর সঙ্গে কথা কয়নি, তাই বলতে মুখে বাধ্যতে লাগলো। কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না। বলে ফেললুম, ভগবান মানি বললেই বুঝি সত্য কথা বলা হতো? আমাকে আটকে রাখলে কেন? আর কোনো কথা আছে? তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন, আর একটা কথা, মায়ের কাছে আজ মাপ চেও। আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। বললুম, মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? স্বামী বললেন, অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। বললুম, তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরাপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের পানে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই, একথা ভবিষ্যতে কোনো দিন আর যেন মনে করে দিতে আমায় না হয়। আমি তর্ক করতে ভালোবাসি নে। মায়ের কাছে মাপ চাইতে না পারো, তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। বললুম, কেন, শুনতে পাইনি? তিনি বললেন, না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। এই বলে তিনি বাইরে যাবার জন্যে উঠে দাঁড়ালেন। আমি আর সইতে পারলুম না। বললুম, কর্তব্য জ্ঞানটা তোমাদের যদি এত বেশি, সে কি আর কারণ নেই? আমিও তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, থাকলেই বিবাদ হবে, এ নিশ্চয়ই বলে দিচ্ছি। তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? সে যদি হয়, যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও, আমাদের কোনো আপত্তি নেই। স্বামী চলে গেলেন। আমি সেইখানেই ধপ করে বসে পড়লুম। মুখ দিয়ে শুধু আমার বার হলো, হায় রে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। সমস্ত সকালটা যে আমার কি করে কাটলো সে আমিই জানি, কিন্তু দুপুরবেলা স্বামী মুখ থেকে যে কথা শুনলুম তাতে বিস্ময়ের অবধি রইল না। খেতে বসিয়ে শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাছা, কিন্তু এই বউ নিয়ে তো আমি ঘর করতে পারিনি ঘনশ্যাম। কালকের কাণ্ড তো শুনেছ? স্বামী বললেন, শুনেছি মা। শাশুড়ি বললেন, তাহলে যা হোক এর একটা ব্যবস্থা করো। স্বামী একটুখানি হেসে বললেন, ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। শাশুড়ি বললেন, তা কি আর পারি নে বাছা? একদিনেই পারি। এত বড় ধাড়ি মেয়ে আমার তো বিয়ে দিতেই ইচ্ছে ছিল না শুধু। স্বামী বললেন, সে কথা ভেবে আর লাভ কি মা? আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না। ও চায় আমি একটু ভালো খাই দাই। ভালো, সে ব্যবস্থাই কেন করে দাও না মা? শাশুড়ি বললেন, অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজ ও এসে আমাকে শিখিয়ে দেবে? আর তোমারই বা দোষ কি বাবা? অত বড় বউ যেদিন এসেছে সেই দিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙল। তা বাছা,
আমার গিন্নিপনায় আর না যদি চলে, ওর হাতেই না হয় ভাড়াটের চাবি দিচ্ছি। কই গা বড় বৌমা, বেরিয়ে এসো গো, চাবি নিয়ে যাও বলে শাশুড়ি ঝনাত করে চাবির গোছাটা রান্নাঘরের দাওয়ার ওপর ফেলে দিলেন। স্বামী আর একটি কথাও কইলেন না। মুখ বুজে ভাত খেয়ে বাইরে যাবার সময় বলতে বলতে গেলেন, সব মেয়ে মানুষের ওই এক রোগ, কাকেই বা কি বলি। আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন। এই কথাটা শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকমে মনের মধ্যে অনুভব করতে লাগলো। সকালের সমস্ত ব্যথা আমার যেন ধুয়ে মুছে গেল। এখন কতবার মনে হয় ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছিলুম, কিন্তু এ কথাটা কোথাও যদি শিখতে পেতুম। পৃথিবীতে তুচ্ছ একটি কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট একটি কথা মুখে ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারই না ছারকার হয়ে যায়। হয়তো তাহলে এই কাহিনী লিখবার আজ আবশ্যকই হতো না। তাই তো বারবার বলি, ওরে হতভাগী, এত শিখেছিলি, এটা শুধু শিখিসনি। মেয়ে মানুষের কার মানে মান, কার হতাদরে তোদের মানের অট্টালিকা তাসের অট্টালিকার মতোই এক নিমিষে একটা ফুতে ধূলিসাৎ হয়ে যায়। তবে তোর কপাল পুড়বে না তো পুড়বে কার? সমস্ত সন্ধেবেলাটা ঘরে খিল দিয়ে যদি শ্বাসরজ্জাই করলি, অসময় ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের একধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতেই কি তোর এমন কণ্ঠরোধ হলো? তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাতে পক্ষাঘাত হলো? সেই তো সারা রাত্রি ধরে মাটিতে পড়ে পড়ে কাঁদলি। একবার মুখ ফুটে বলতেই কি শুধু এত ব্যথা হলো যে আচ্ছা, তুমি তোমার বিছানাতে এসে শো, আমি আমার ভূমিশয্যাতে না হয় ফিরে যাচ্ছি। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।